মাননীয় দর্শক মন্ডলী, ভক্তিমতী মা ভাই বোনেরা, এ হল অর্জুন। আর অর্জুন চলেছেন কৈলাস পর্বতে হর পার্বতীর আরাধনা করার জন্য। এই অর্জুনের ভূমিকায় অংশ নিয়েছেন আপনাদের সকলের অতি সুপরিচিত অর্থাৎ নটরাজ কুমার।
আর অপর দিকে হরু পার্বতী কিরাত কিরাতিনের ভেদ করে অর্জুনকে পরীক্ষা করার জন্য ছুটে চলেছেন। তাই সে কিরাতের ভূমিকায় অংশ নিয়ে এসেছেন দীপক চন্দ্র মাহাতো, কিরাতিনের ভূমিকায় অংশ নিয়ে এসেছেন বিকাশ চন্দ্র কুমার।
করে এসেছি, আর এসেছি তো এসেছি আমরা তিনজন চলে এসেছি। আর এই শুনে নাও, আজ আমাদের গ্রামের মেলা, এই গ্রামের মেলায় কিন্তু আজ আমাকে মাছ মাংস ভালো সির করে করতে হবে। এই যে আমাদের গ্রামের মেলা, দাদা ভাই কুটুম বন্ধু সকলেই যখন আসে গেছে, ওইটার জন্য আজ আমরা স্বীকার করবো। তো এই শুনে রে ঝুন বুকের মায়, আমি শিকারে বাধাই গেছি, তুই কিন্তু দেরি করিস না। যেমনি আমি শিকারটি করব তেমনি তুই তাড়াতাড়ি করে পরে সেটা ঘুম নিয়ে যাবে। কেমন? বলি নাই গো, নাই গো, নাই গো, এখনই আমি মারলি জল দিতে দেখাচ্ছিলি, আর বাইহাতে বাইহাতে দেখলি রে বাবা, পেদাটা একটা মস্ত বড় পড়া ঘসং 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 করে চলে গেল। এবার চলুন ওই গোড়াটার পেদাটায়, ওই যে মাছ ছুটায়, ওই মাছ ছুটায় দেখলি গো একটা মস্ত বড় পড়া ধারে যে গেল। আমি এখনই এই মারলি থেকে বাজাচ্ছি, সকাল সকাল বলি মারলিটা নিয়ে দিই, তারপরে দেখছি একটা বড় পড়া গো ওই পাশ ছুড়ে ছুড়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুমি ওই দিকে ফ্লিকা আর আমি এই দিকে ফ্লিকা, ঠিক কেমন? হ্যাঁ গো, হ্যাঁ গো, ঠিক আছে, ঠিক আছে। বাবা তুই বাঙাল লেখা কোথায় এসেছিস? হে শিকারটা আমার নাকটাই করেছে, আর তুই বলছিস আমি করেছি? এমন নাকটাই মুখাই দিব না, এবারে সর্দি ধরাই দিব, জানতে পারবে। এই শিকার আমি করেছি, এই শিকার আমার সত্য, এই শিকার আমি কিছুতেই দেব না। ওকে পেয়েছি, এরপর তোমাকেও মারবো। বলি হলো, বলি হলো, বলি হলো, তোর কি হলো? রাস্তা দিয়ে কোনো দিচ্ছে নারী বাচ্চারা বলি এ দাদা, বলি এ দাদা ভাইয়া, এ ভাই গ্রামের দাদারা আসো আসো, এ ভাই দাদু ভাই আসে না, আসো, আসবে না, আসবে না, একটু নারী ভরি গিলা খেয়ে দেখো। হ্যাঁ, একটু নারীটা খেয়ে দেখো না দাদা, নারীটা চলছে চলছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলছে নারীটা। তো এ দাদা, এ দাদা একটু ধরো, ধরো ধরো, একটু ধরো, ধরো একটু হাত পায়ে ধরো। হ্যাঁ আস্তে আস্তে আস্তে, ও বাবু, ও বাবু, ও বাবু, কোমরটা দিকে তুই দেখো, আস্তে আস্তে আস্তে, বাপরে বাপ, শালা বাঙ্গাল দিকে এসেছে বা বেটা যে দিল, বাপরে বাপ। বলি এ বাবুর বাবা আসো, এদিকে একটু হাওয়াটা তোমাকে লাগাই দিয়ে, হাওয়াটা লাগাই দেবো কেমন? আর তো ঘন্টা কোথায় দেবো,
ভালো করে সিঘান কাটু পোহাজা এ বাবা দেখি লোকে বাঁকে দিয়ে দিয়েছিল লোকের কাছে মায়া ছেড়ে বাঁক দিয়ে দিলে বাপরে বাপ এই শুনিলে এটা ঝাড়খণ্ড বটে জানিস না মায়া ছেড়া দিয়ে সিঘান মাঝে দিয়ে দিচ্ছি দেখছিস না হয়তো কমিটি ঘরটায় ঢুকাই দিবে না তুমি বুঝতে হবে এই শুনিলে এগো তোরা তো শান্তি ভাবে থাকো তো ওই মারি ভয়া কম তাহলে বাংলা এসেছে মারি ভয়া কে আমি ছাড়িব না এমন দিবসে গেতা এরকম চলে আয় মারি ভয়া ঝাড়খণ্ডে আছে আর তুই আমাকে বাহাদুরি দেখাইতে যে নকি তোর এত মন হয়ে গেছে রে তুই আমাদের ঝাড়খণ্ডে আসবি আর আমাকে ভোট দেখাচ্ছি দেখবে দেখবে তোর ভোল আমি চলে এসো চলে এসো আমি ভাবিনি কি গো তুমি হয়েছে বলে আর ওই মারি ভয়া হয়েছে উপরে সেই কাজে আমি ও ধরে দান চালানিয়েছি বন্ধ ভালা এইটা কি করলি আজ মহিলাটারে আজ আমাকে খুঁজতে আগে পারি নেতার মাত্র কোনো খোলা দিলি আর এই যে গ্রামের বহুগুলা আছে বহুগুলা সবাই হাসে দিচ্ছে তাহলে সকাল সকাল বহু তার পা খাইল রে বাপ আরে শুনে গে সপ্তাহে কান গিলা ধর আর সপ্তাহে কান গিলা ধরে 3 বার ও তার বসকট করে তোকে ছাড়ি দিব ধর ধর বলছি ধর কানে ধর আমার কান গিলা ধরতে বলেছি আমি তোমার পাগলা ধরে ক্ষমা করছি বাবা আমাকে তো দেখতেই পাচ্ছ এমনি পাতলা সুতলা মানুষ তবে আমার তুমি রাগটা বেশি আছে গো এরা কিন্তু ওদের মোটা মোটা আছে ওরাকে মারো আমি তো এমনি তো দেখতে পাচ্ছ আমার নাম ভরিপুর সবে তোমার এই লাগিয়েছে গো হ্যাঁ তোর নাটা ভরিপুর ঢিল লাগছে আর আমাকে যখন সাতাক সাতাক পিঠটা যখন ভিজাইছিলে তখন আমার বড় ভালো লাগলো আমার তো লজ্জা লাগছে গো আমার মরণটাকে আমি সকাল সকাল দাঁড়াইতে গেলাম তো আমার লজ্জা লাগছে লাদে আর ভাঙিয়ে আমি কোনো বলতে পারি এ গো বাবুর বাবা আইসা গেল
এখন তোরাকে হাতে আমরা একটু ভালোবাসি, কত বাসিস তো, বাসিস তো। আর মাছটা কি হবে, তুই যেটা মারিছিস এখন তোরাকে যে আমি পাটায় ধরে ক্ষমা করলি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা করলিস করলিস, গুরু লোকের বিধি বঠি, আর কিছু বিশেষ বলবো নাই। হ্যাঁ তুই যখন আমার প্রথম নম্বরে 1 নম্বর বউ, তখন আর তোকে আমি ক্ষমা করে দিবি। তবে বলছি কি গো, এই যে আমাদের গ্রামের মেলা, এই মেলায় বহিন বিটি কাকি কেটি যখন সকলে আসেছে, আজ আমাদের গ্রামের মেলা ফুরান যাচ্ছে। তাই বলছি কি গো বাবুর বাবা, আমি তোমার মুখ থেকে 2-1খানা ঝুমুর গান শুনবো। ও বাবা, এটা তো আর মারাত্মক ব্যাপার বাবা, তুমি ঝুমুর গান শুনবি আমার মুখ থেকে নাকি? রহে শুনেলে আমি যদি ঝুমুরটা ধরি তো তোকে নাচতে হবে। বলে হব, আমি যেমন বুড়া মানুষ তেমন নাচব, আর এমন নাচব না 4-5টা ছড়া আমার সঙ্গে চলে যাবে। আচ্ছা 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 ঠিক আছে। আর এই দেখো মাঝলি আর ছটকি আছে এখানে, এরা নাচবে। আসো লো, আসো আসো, আমরা সবাই মিলে নাচবো। হ্যাঁ করো 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 করো। সকাল সকালে একেবারে ঢালিয়ে দিলে, সকালেই কি তোমাকে মদটাই পাচ্ছ? আর তোমার কোনো বিষয় না, সকালে মদটা তোমার ঢুকাই একেবারে কবে ঝগড়া লাগবে নাকি? এই শুনে নাও, মদ কিন্তু খাইও না, মদ কিন্তু খালে কিন্তু খারাপ হবে। টুকু খাইছি, বেশি নাই খাই, বেশি নাই খাই, ওরকম বেহাই খাই পানির সঙ্গে সঙ্গে টুকু খাইয়ে দিবি, কেমন? অত ঠিকই করেছে। অতএরা গাছ না বাবুর মা, আজ টুকু মদ খাইছি, আমি ভাসি রয়েছি। অতএরা গাছ না বাবুর মা, আজ টুকু মদ খাইছি, অতএরা গাছ না বাবুর মা, আজ টুকু
লতিকুলের বানাইলাম শিবির মাথার